আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে কথা বলবো শারমিনকে নিয়ে, শারমিনের হাজব্যান্ডকে নিয়ে। শারমিনের হাজব্যান্ডকে নিয়ে কথা বলার আগে আমি বলে নিচ্ছি যে আসলে আজকে কিন্তু ভিডিওটা বানানোর কথা ছিল না। শারমিন বলেছিল যেন ওকে নিয়ে কোনো ভিডিও না বানানো হয়, তো সেজন্য আমি চাচ্ছিলাম না বানাতে। তো যেহেতু ভিডিওটা 2 দিন পরে বানাচ্ছি, 2 বা 3 দিন পর, কারণ সামনের ভিডিওটা আরও 2-3 দিন আগের একটা ভিডিও। তো যেহেতু 2-3 দিন পর বানাচ্ছি, আমি জানি না শারমিন ভিডিওটা দেখবে কি না। যদি দেখে তাহলে তার জন্য কিছু মেসেজ এখানে অবশ্যই থাকবে, আর যদি না দেখে তাহলে তো সেক্ষেত্রে আমার কিছু করার নেই। তবে আমি যেটা বলবো ওকে নিয়ে, শুরুতে বলে নিই যে শারমিন বলেছিল ওর হাজব্যান্ড নেশা করে, জুয়া খেলে। আর এই কথাটা কিন্তু ও এতদিন সবার কাছ থেকে গোপন করেছে। আসলেই তো একটা স্বামী নেশা করবে, জুয়া খেলবে, সেই সঙ্গে বাচ্চা মানে বউকে কেয়ার করবে না, তো সেক্ষেত্রে তো আসলে ওর সঙ্গে কোনো বউ থাকবে না। তো যেহেতু ও এটা প্রকাশ করেছে, আর ফ্যামিলিগতভাবে তো মানুষজন আগে থেকেই জানে, যেহেতু নতুন করে ও মিডিয়াতে প্রকাশ করেছে, সেক্ষেত্রে এটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য মানুষ করেছে বা ভিডিও বানাচ্ছে। তো আমি যারা বাজে কথা বলে ভিডিও বানাচ্ছে তাদের উদ্দেশ্য বলবো যে আসলে একটা মানুষ সম্পর্কে না জেনে শুনে কোনো রকমের বাজে মন্তব্য করা কারোরই ঠিক না, কারোরই না। এটা আসলে আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে সেম। কারণ আমরা পার্সোনালি কেউ কাউকে চিনি না, আমরা জাস্ট ভিডিও দেখে তারপর ওদেরকে নিয়ে মন্তব্য করি। ভিডিওর আড়ালে কিন্তু অনেক কিছু হয়। একটা ভিডিও যদি হয় 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 24 মিনিট বা সর্বোচ্চ 30 মিনিট, 1 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু পুরোটা দিন কিন্তু 1 ঘন্টা না, 24 ঘন্টার। 24 ঘন্টা থেকে যদি 1 ঘন্টা ধরি, আরও 23 ঘন্টা। 23 ঘন্টা কী হচ্ছে না হচ্ছে একটা মানুষের লাইফে, এটা কিন্তু আমরা কেউ জানি না। তো ওদের পার্সোনাল বিষয় ও বলতে চায়নি, তারপরেও যেহেতু ও বলেছে, তা আমি মনে করি যে এটা নিয়ে বাজে কোনো কথা না বলে ওকে সাপোর্ট করা উচিত। ওকে এই সাপোর্ট করে ওর স্বামীকে ওখান থেকে বের করে আনা উচিত, যদি সম্ভব হয় কারো পক্ষে। আর না হলে তো তাকে নিয়ে কথা বলার কোনো রাইটস কারোরই নাই। তো আমি এখন যেটা বলবো যে শারমিন, তুমি না করেছো ভিডিও করার জন্য, তারপরেও আমি করছি বা বলছি তোমাকে কিছু কথা। প্রথম কথা হচ্ছে যে ওকে তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি ওদেরকে নিয়ে কষ্ট করছো, কষ্ট করে থাকো। ওদের সঙ্গে তো তোমার যোগাযোগ, মানে তোমার হাজব্যান্ডের পরিবারের মানুষের সঙ্গে তো তোমার যোগাযোগ আছে বা থাকবে, সেই যোগাযোগটা রাখো। তোমার শ্বশুর শাশুড়ি তাদেরকে বলো যেন তারাও তোমাকে সাপোর্ট করে, কতটুকু করে আসলে জানি না। তবে তোমার ননদ বা ননদরা সবাই তোমাকে কিন্তু বেশ সাপোর্ট করছে বা করে, তো ভবিষ্যতেও করবে। তো সেই ভরসায় বা তাদের সাপোর্ট নিয়ে, যেহেতু এটা তোমার প্লাস পয়েন্ট বা তোমার একটা ভালো দিক, তাদের ভাইকে তারা সাপোর্ট না করে তোমাকে সাপোর্ট করছে, কারণ তুমি রাইট। আর এই কারণেই আমি তোমাকে বলছি যে তোমার বাচ্চাদের খবর যে না নিচ্ছে, তুমি তার খবর কখনোই নিও না। আর তুমি তাকে ভুলেও কখনো মেনে নিবা না। তুমি একটা কথা বলেছো যে সে ভালো হয়ে ফিরে আসতে পারলে তুমি তাকে গ্রহণ করবা। অবশ্যই তুমি তোমার এই কথাতেই অটল থেকো। এই কথা যেন পরিবর্তন না হয়। তুমি শক্ত হয়ে যেভাবে আছো সেভাবে থাকতে থাকো। তোমার পড়াশোনাটা তুমি বন্ধ করো না, কারণ একটা মেয়ের জন্য পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করা, সেটা অনেকটা কঠিন। তবে তোমার রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে যদি তুমি পড়াশোনাটা করো। আর পড়াশোনাটা কন্টিনিউ করে তুমি যদি তোমার বাচ্চাদেরকে নিয়ে ভালো কিছু করতে পারো, সেক্ষেত্রে তোমার লাইফটাই অনেক সুন্দর। তখন সে ভালো হয়ে বাধ্য হবে তোমার কাছে আসতে। তো সেই বিশ্বাসটুকু তুমি আল্লাহর উপরে রাখো, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখো। আর অবশ্যই বাচ্চাদেরকে ভালোভাবে দেখে শুনে রাখো, তাদেরকে নিয়ে তুমি ভালো থাকো। কারণ হচ্ছে তোমার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে তোমার ননদরা তোমাকে দিচ্ছে, মেন্টালি সাপোর্টটা তারা দিচ্ছে। আর্থিকভাবে দিচ্ছে কিনা বা কতটা দিচ্ছে সেটা আমি জানি না। আর তুমি যেহেতু ইনকাম করো, আমার মনে হয় না তোমাকে আর্থিকভাবে কোনো রকম সাপোর্টের প্রয়োজন আছে। তবে তোমার ননদরা তোমাকে যেভাবে সাপোর্ট করছে, তুমি তাদের সঙ্গে সেভাবে মিলেমিশে থেকে
তুমি তাকে ভালো করার চেষ্টা করো, কারণ তোমাকে যদি কেউ বলে তোমার স্বামীকে গ্রহণ করতে, তুমি তখন একদমই করবে না, কারণ ওইটা তোমার জীবনের আরও একটা ভুল হবে, আর সেটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ সে কিন্তু বুঝে গেছে যে তুমি একা চলতে পারবা, আর সে যদি এই তোমার একা চলতে পারবা এটা দুর্বলতা মনে করে তোমার কাছে ভালো সেজে অভিনয় করে আসে, এসে যদি তোমার সেই ডানা দুইটা কেটে দেয় যে তুমি আর একা চলতে পারবে না, তখন কিন্তু তোমার জন্য অনেক বড় কঠিন হয়ে যাবে। তাই তুমি তাকে কখনোই ভুলেও সে ভালো না হওয়া পর্যন্ত তাকে তুমি তোমার লাইফে জায়গা দিও না। কারণ হচ্ছে সে অভিনয় করে আসতে চাইবে, যেমন সে নিজেও ভিডিও দিছে মাঝরাতে বাচ্চাদের কথা মনে পড়ছে তার, তো সেই বাচ্চাদের কথা মনে করছে তোমার ভিডিওটা দেখার পর, তুমি যে ভিডিওটা দিয়েছো সেটা দেখার পর তার বাচ্চাদের কথা তার মনে পড়ছে, তার আগে তো মনে পড়েনি। তো তুমি বাবা হয়ে সে মায়ের এটা দেখে বাচ্চাদের কথা মনে পড়ে, কিন্তু নিজের মন থেকে কিন্তু মনে পড়ে না। তো যেদিন থেকে সে মন থেকে মনে করবে, আর মন থেকে মনে করে নিজেকে তোমার সামনে সেইভাবে প্রেজেন্ট করবে যেভাবে করলে তুমি তাকে গ্রহণ করবা, সেই দিনটার অপেক্ষায় তুমি থাকো। থেকে তুমি বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করো, নিজের পড়াশোনাটা চালিয়ে যাও, তাকে নিয়ে তুমি ভালো থাকতে পারবা না। আর তার থেকেও বড় কথা, তোমার ননদদেরকে আসলে অনেক ধন্যবাদ যে তোমাকে এইভাবে সাপোর্ট দিয়েছে। মিম তোমাকে যেই সাপোর্টটা দিয়েছে, তুমি যে মিমের সঙ্গে সম্পূর্ণ বিষয়টা খুলে বলেছ, মিম তোমাকে সেই সাপোর্টটাই দিয়েছে, যে সাপোর্টটা আসলে তোমার এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন ছিল। মিম বারবার বলেছে যে হতে পারে সেটা আমার ভাই, কিন্তু আমি একজন মেয়ে হয়ে একটা মেয়ের কষ্টটাই বুঝবো, আর সেই মেয়েটাকেই সাপোর্ট করব। তো তোমার ক্ষেত্রেও সেটাই করেছে। সে কিন্তু তার ভাইয়ের কথা চিন্তা করেনি, সে কিন্তু তোমার কথাটাই চিন্তা করেছে, আর তোমার ভালো কিছু হবে সেটাই কিন্তু সে বলেছে বা বুঝেছে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে আজকে অনেক কথা বললাম, এটা কতটুকু ঠিক হয়েছে বা ভুল হয়েছে জানি না, তবে আমি বলবো যে ওকে সাপোর্ট করা আসলে সবার খুব প্রয়োজন। ওকে সাপোর্ট করলে অন্তত ওর বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে, আর মেয়েটা এত বুদ্ধিমতির মতো কাজটা করেছে যে কাউকে কিছু না বলে এরকম মানে প্রত্যেকটা স্টেপ সে খুব ভেবেচিন্তে ফেলে এই কাজটা করেছে, মানে এতটা দূরে এসেছে। তো তাকে দোষ দেওয়ার কোনো সুযোগ আসলে আমি দেখছি না। যারা তাকে দোষ দেন আসলে আপনারা কতটা নির্দোষ এটা একবার চিন্তা করে দেখবেন। তো এই ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম আপনাদের মাঝে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, অনেকে এটা নিয়ে খুকিকে দোষারোপ করতেছে, খুকি ও সংসার ভেঙেছে, খুকি এটা সেটা। আসলে এটা শারমিন কিছুটা ইঙ্গিত দিয়েছে, এটা ঠিক, তবে শারমিন কিন্তু এটা একদম খোলাখুলি বলেনি, মানে একদম ক্লিয়ার করেনি যে আসলে ওইখানে খুকির হাত আছে। তবে কিছুটা যতটা বলেছে সেইখানে কিন্তু খুকির হাত থাকার কথা না, বা তারপরও সে যেভাবে বলেছে খুকির দিকেই যায়, যেহেতু খুকি বড় যা, বড় না ছোট যা, খুকির দিকেই যায়। এখন কতটা কি হয়েছে এটা কেউ শিওর না। আপনারা অযথা খুকিকে নিয়ে কোনো রকমের বাজে ভিডিও বানিয়ে আরেকটা মেয়েকে ছোট করেন না। তো এইভাবে যদি একজন আরেকজনকে ছোট করতে থাকেন, একটা সময় নিজেরাই ছোট হয়ে যাবেন। তো আমি মনে করি যে কাউকে ছোট করে কথা না বলে আগে পুরো বিষয়টা জেনে বুঝে শিওর হন, তারপরে অন্যকে নিয়ে কথা বলার। তো বিদায় নিয়েও নিচ্ছি না, বিদায় নিতে যাচ্ছি না। তো শেষ পর্যন্ত বিদায় নিয়েই নেই। নেক্সটে আরও কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ, যদি সেই পর্যন্ত বেঁচে থাকি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।